মধ্যপ্রাচ্যের আকাশে আবারও জ্বলে উঠছে যুদ্ধের আগুন, যেখানে একদিকে কূটনৈতিক আলোচনার ভাষা শোনা যাচ্ছে, অন্যদিকে বাস্তবে আকাশ কাঁপিয়ে ছুটে চলছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আর এই দ্বৈত বাস্তবতার মাঝেই তৈরি হচ্ছে এক নতুন ভূ রাজনৈতিক সংকটের চিত্র। সাম্প্রতিক ঘটনা প্রবাহে দেখা যাচ্ছে ইরান তাদের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত লক্ষ্য ছিল দিমোনা অঞ্চল, যেখানে অবস্থিত ইসরায়েলের বহুল আলোচিত পারমাণবিক গবেষণা কেন্দ্র। যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথাও স্বীকার করে না, তবুও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই স্থাপনাটি দেশটির কৌশলগত শক্তির কেন্দ্রবিন্দু। ইরানের দাবি অনুযায়ী এই হামলা ছিল প্রতিশোধমূলক। তাদের নিজস্ব পারমাণবিক স্থাপনায় আগের হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে মূল পারমাণবিক স্থাপনা অক্ষত রয়েছে এবং কোনো ধরনের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি, কিন্তু তাতেও আতঙ্ক কমেনি, বরং বেড়েছে। কারণ হামলার অভিঘাত শুধু শারীরিক ক্ষয়ক্ষতিতে সীমাবদ্ধ নয়, বরং মানুষের মনে গভীর ভীতি ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে। একাধিক সূত্রে জানা গেছে হামলায় ব্যবহৃত হয়েছে বিভিন্ন ধরনের উন্নত ক্ষেপণাস্ত্র, যার মধ্যে ছিল ইমাদ, গাদার এবং খোররামশার 4, যেগুলো দীর্ঘপাল্লার এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন। বিশেষ করে কিছু ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার ওয়ারহেড ব্যবহারের অভিযোগ উঠছে, যা আকাশে বিস্ফোরিত হয়, অসংখ্য ছোট বোমায় বিভক্ত হয়, বিস্তৃত এলাকায় আঘাত হানে। এর ফলে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এগুলো প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। হাইফা এবং তেল আবিব সহ বিভিন্ন শহরে এই ধরনের আক্রমণের প্রভাব দেখা গেছে। কোথাও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও আগুন লেগেছে, আবার কোথাও ধ্বংসাবশেষ পড়ে তৈরি হয়েছে নতুন বিপদ। যদিও সব ক্ষেত্রে প্রাণহানি ঘটেনি, তবুও আহতের সংখ্যা বাড়ছে এবং মানসিক আঘাতের শিকার মানুষের সংখ্যা আরও বেশি। ইসরায়েলের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এই পরিস্থিতিতে মানসিক ট্রমা এখন বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ প্রতিনিয়ত সাইরেনের শব্দ আর বিস্ফোরণের আতঙ্ক মানুষের স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করে তুলছে। অন্যদিকে ইরান শুধু ইসরায়েলি সীমাবদ্ধ থাকেনি বলে দাবি করছে, বরং তারা বলছে অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। সৌদি আরব, কুয়েত এবং বাহরাইনের ঘাঁটিতে হামলার কথাও উল্লেখ করা হয়েছে। যদিও এসব দাবির সবকিছু স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে পরিস্থিতি যে দ্রুত আঞ্চলিক সংঘাতে রূপ নিচ্ছে তা স্পষ্ট। একই সময়ে ইরানের ভেতরেও হামলার খবর এসেছে। ইস্পাহান এবং খোররামশার অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা এই সংঘাতকে আরও জটিল করে তুলছে। কারণ এতে বোঝা যাচ্ছে দুই পক্ষই একে অপরের কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে। এর ফলে যুদ্ধের পরিসর শুধু সামরিক ঘাঁটি বা সীমান্তে সীমাবদ্ধ নেই, বরং তা বিস্তৃত হচ্ছে জ্বালানি, অর্থনীতি এবং অবকাঠামোর দিকেও। এই সংঘাতে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রযুক্তিগত পরিবর্তন। ইরান দাবি করছে তারা ইনফ্রারেড প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করতে সক্ষম হয়েছে। যদি এই দাবি সত্যি হয়, তবে এটি যুদ্ধের ধরন বদলে দিতে পারে, কারণ এতদিন স্টেলথ প্রযুক্তিকে প্রায় অদৃশ্য শক্তি হিসাবে বিবেচনা করা হতো, কিন্তু তাপ শনাক্তকারী প্রযুক্তি সেই ধারণাকে চ্যালেঞ্জ করছে। বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতের যুদ্ধ শুধু শক্তিশালী অস্ত্রের নয়, বরং কৌশল, প্রযুক্তি এবং তথ্যের লড়াই হয়ে উঠছে, যেখানে প্রতিটি নতুন উদ্ভাবন পুরনো নিরাপত্তা ধারণাকে ভেঙে দিচ্ছে। এদিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা এতদিন অত্যন্ত কার্যকর বলে বিবেচিত ছিল, সেটিও কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করা হয়েছে। বিশেষ করে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে গিয়ে সমস্যায় পড়ছে তারা, কারণ একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা গেলেও তার ভেতরের ছোট ছোট বিস্ফোরকগুলো নিচে পড়ে নতুন করে ক্ষতি করতে পারে। ফলে যুদ্ধের চিত্র এখন আরও অনিশ্চিত এবং বিপজ্জনক হয়ে উঠছে। এই ধরনের কৌশলকে বিশেষজ্ঞরা স্যাচুরেশন অ্যাটাক হিসেবে উল্লেখ করেছেন, যেখানে একসঙ্গে বহু আক্রমণ চালিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত এবং দুর্বল করে ফেলা হয়। রাজনৈতিক দিক থেকেও পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগও রয়েছে এবং তারা মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা করছে বলে খবর প্রকাশিত হয়েছে। একই সঙ্গে যুদ্ধের ব্যয় বেড়ে যাওয়া নিয়ে অভ্যন্তরীণ চাপও বাড়ছে। অন্যদিকে রাশিয়া ইরানের পাশে থাকার বার্তাও দিয়েছে এবং মানবিক সহায়তা পাঠিয়েছে, যা এই সংঘাতকে একটি বৃহত্তর আন্তর্জাতিক প্রতিযোগিতার রূপ দিচ্ছে।
এর ফলে এটি আর শুধু দুই দেশের লড়াই নয়, বরং একটি বহুমাত্রিক ভূ রাজনৈতিক সংঘাতে পরিণত হচ্ছে। সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হলো ভারত মহাসাগরের ডিওগা গার্সিয়া দ্বীপে আঘাত হানার চেষ্টা, যেখানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। প্রায় 4000 কিলোমিটার দূরের এই লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। যদিও আঘাত সফল হয়েছে কিনা তা স্পষ্ট নয়, তবে এই প্রচেষ্টাই একটি বড় বার্তা বহন করে, যা হলো যুদ্ধের ভৌগোলিক সীমা দ্রুত বিস্তৃত হচ্ছে এবং কোনো অঞ্চলেই পুরোপুরি নিরাপদ নয়। মাঠ পর্যায়ে পরিস্থিতি আরও উদ্বেগজনক। বিভিন্ন শহরে বিস্ফোরণ, আগুন এবং ধ্বংসস্তূপের দৃশ্য এখন প্রতিদিনের বাস্তবতা। উদ্ধারকর্মীরা কাজ করছেন নিরবচ্ছিন্নভাবে। হাসপাতালগুলোতে বাড়ছে আহতদের চাপ, আর সাধারণ মানুষ প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। কোথাও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে, কোথাও জ্বালানি সংকট তৈরি হচ্ছে, যা যুদ্ধের মানবিক দিকটিকেও আরও গভীর করে তুলছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের উপর এই সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে। মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী অস্থিরতা এবং ক্রমবর্ধমান যুদ্ধের উত্তেজনার প্রেক্ষাপটে অবশেষে কিছুটা নমনীয় অবস্থানে যেতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রকে, যেখানে বহুদিনের পাল্টাপাল্টি হামলা, কূটনৈতিক টানাপোড়েন এবং আঞ্চলিক অস্থিরতার বাস্তবতা বিবেচনায় নিয়ে ইরানের উদ্দেশ্যে একটি গোপন শান্তি প্রস্তাব পাঠানো হয়েছে বলে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। আর এই প্রস্তাবটি সরাসরি নয়, বরং তৃতীয় পক্ষের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে, যাতে কূটনৈতিক জটিলতা কম থাকে এবং আলোচনার পথ খোলা থাকে, যা বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই গোপন প্রস্তাবটি নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে এই প্রস্তাবটিতে মোট 15টি দফা রয়েছে, যদিও এর সবগুলো এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ফলে কূটনৈতিক মহলে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে এবং বিশ্লেষকেরা বিভিন্ন দিক থেকে এই প্রস্তাবের সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করছেন, কারণ এই ধরনের উদ্যোগ সাধারণত বড় ধরনের ভূ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এই প্রস্তাবটি ইরানের কাছে পৌঁছানোর ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এই দেশটি পূর্বেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছিল, আর সেই ধারাবাহিকতায় একটি নিরপেক্ষ বা বন্ধুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে তারা, এবং সংবেদনশীল বার্তাটি তেহরানের কাছে পৌঁছে দিয়েছে, যা কূটনৈতিকভাবে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, কারণ সরাসরি যোগাযোগ অনেক সময় উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। এই প্রস্তাবের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে একটি হলো হরমুজ প্রণালীকে ঘিরে পরিকল্পনা, যেখানে বলা হয়েছে যে এই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথটি একটি মুক্ত সামুদ্রিক অঞ্চল হিসেবে ঘোষণা করতে হবে এবং সেখানে আন্তর্জাতিক নৌ চলাচল সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপদ রাখতে হবে, কারণ বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। এর ফলে এখানে যে কোনো ধরনের অস্থিরতা সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলে। এই প্রস্তাবের বিনিময়ে ইরানের জন্য একটি বড় ধরনের প্রণোদনাও রাখা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যদি তেহরান এই 15 দফা শর্ত মেনে নেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের উপর দীর্ঘদিন ধরে আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে প্রস্তুত থাকবে, যা ইরানের অর্থনীতির জন্য একটি বড় স্বস্তি নিয়ে আসতে পারে এবং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাও বাড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পিছনে মূল কারণ হতে পারে সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি এড়ানো, কারণ মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে তা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে এবং এর ফলে তেলের দাম, বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে, যা থেকে নিজেদের এবং মিত্রদের রক্ষা করতেই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে এই প্রস্তাবের সত্যতা এবং এর বিস্তারিত বিষয়বস্তু নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে, কারণ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই খবর নিশ্চিত করলেও অন্যরা এখনও তা যাচাইয়ের চেষ্টা করছে। এর ফলে এটি পুরোপুরি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত না হলেও আন্তর্জাতিক কূটনীতিতে এর প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করছে এবং বিভিন্ন দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ওয়াশিংটন এবং তেহরান উভয় পক্ষ থেকেই এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, যা বিষয়টিকে আরও রহস্যময় করে তুলছে। তবে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে যে এই ধরনের প্রস্তাব সাধারণত প্রকাশ্যে আসার আগেই দীর্ঘ সময় ধরে গোপনে আলোচনা হয় এবং উভয় পক্ষের সম্মতি নিশ্চিত করার চেষ্টা করা হয়, তাই নীরবতা এখানে একটি কৌশলগত অবস্থান হিসেবেও দেখা যেতে পারে। এই প্রস্তাব সফল হলে
তা শুধু যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্কই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিতেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে। কারণ দীর্ঘদিনের শত্রুতা যদি আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোয়, তবে তা অন্যান্য আঞ্চলিক দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রেও একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক কূটনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। বিশ্ব অর্থনীতির ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে ব্যাপক, কারণ হরমুজ প্রণালী নিরাপদ ও উন্মুক্ত থাকলে তেলের সরবরাহ স্থিতিশীল থাকবে এবং আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামা কমতে পারে, যা উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তারা জ্বালানি আমদানির উপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং যে কোনো অস্থিরতা তাদের অর্থনীতিকে চাপের মধ্যে ফেলে দেয়।